দুঃসহ গরমে জনজীবন বিপর্যয়, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। তবে বৃষ্টি চায় না এই অঞ্চলে মানুষ, গরমের ধান উঠছে ঘরে। আমাদের সাথে থাকবেন। কোথাও কোনো মানুষ নেই, নিঃশব্দে যাচ্ছে রাস্তা। কোথাও খুঁজে পাওয়া যায় না গরমের জন্য মানুষ। প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা হয়ে উঠছে। দিন যত যাচ্ছে এই গরমের প্রভাব তত বাড়ছে। প্রচণ্ড গরমে গাড়ির চালকরা গায়ে জামা রাখতে পারছে না, এভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তবু দিনমজুররা পেটের দায়ে রাস্তা দিয়ে ঘুরছে। আম শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে। পুকুরের মাছ দিশেহারার মতো ঘুরছে, কিছু মাছ ভাসতে দেখা গিয়েছে গরমের দাপটে। তবুও থেমে নেই দিনমজুর, কাজের সন্ধানে ছুটছে। প্রচণ্ড রোদের তাপে ঘেরের পানি এবং পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে প্রতিদিন। তাতে বেকায়দায় পড়ে যাচ্ছে চিংড়ি চাষি এবং গলদা চাষি, যে সমস্ত ঘের মালিক ভাইয়েরা আছে দক্ষিণ অঞ্চলের। কোনো রকম বৃষ্টি চায় না এই অঞ্চলের ধান চাষিরা। কোনো রকম একটু গাছের ছায়া পেলে দৌড় দিয়ে এসে গাছের ছায়ায় বসে রেস্ট নিয়ে আবার কাজে নামতে হচ্ছে ধান চাষি ভাইয়েদের। তবে এই ব্যাপারে কোনো আপত্তি নেই মহাজনের। তবে ভালোই ধানগুলো ঘরে উঠলে বেঁচে যায় এই অঞ্চলের ধান চাষিরা। আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু। আসসালামু আলাইকুম।